আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন নামের এক সংগঠন যারা মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলে, কত বড় সাহস তাদের, দেখছে? মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলে। আজকে ইন্ডিয়ার দালালেরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে ইন্ডিয়া থেকে আমাদের উপরে অনেক রকমভাবে কথা আসতেছে। মনে রাখবে যে আমরা যাই যেরকমই থাকি না কেন, আমাদেরকে তোমরা ভয় দেখাতে পারবে না, কারণ আমরা মুসলমানরা ভয় পাই না, কারণ আমরা জীবনও দিতে পারি, আমরা রক্তও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি যে আমি যদি জীবন দিতে পারি শাহাদাতের ময়দানে, আমার এই জীবন দেওয়া হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই শাহাদাতের ময়দানে যদি রক্ত দিতে পারি, তো কিয়ামতের ময়দানে আমার রক্ত থেকে জান্নাতের ঘেরান আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে তোমরা কোনোদিন ডাবাইতে পারবে না, মুসলমানদেরকে তোমরা কোনো কথা বলবে না। মুসলমানদের দিকে যদি তোমরা যদি আঙ্গুল তুলে কথা বলো, মনে রাখবে তোমাদের ধ্বংস অবিলম্বে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মানুষের কাছে সাহায্য আসবে, তখন মানুষের বিজয় হবে। মানুষের কাছে সাহায্য আসবে, কিন্তু সাহায্যটা আসবে কাদের কাছে? যারা মুসলমান, আল্লাহর দ্বীনের পথে থাকবে, দ্বীনের পক্ষে যারা কাজ করবে, এদের বিজয় আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি আমাদের আগের জামানার ইতিহাসগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে, প্রত্যেকটা ওলি আউলিয়াদেরকে আল্লাহ তাআলার সাহায্য দিয়ে তাদেরকে সহযোগিতা করে বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি লক্ষ্য করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যখন মাঠে নেমেছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য মশার দল পাঠিয়েছিল। আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদের মধ্যে একজন বিশাল বড় কাফেরকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে গিয়েছিল, আল্লাহ তাআলা মাটিকে অর্ডার করেছিল, মাটি তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য কাজ করেছিল। হযরতে মুসা পয়গম্বর যখন তিনি কাজ করেছিলেন, তখন আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বিপক্ষে মুসা আলাইহিস সালামের সাহায্যের জন্য পানিকে হুকুম করেছিল। পানি হযরতে মুসা আলাইহিস সালামের সাথী হয়ে ফেরাউনের গোষ্ঠীকে নিপাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বদরের প্রান্তে কালো অন্ধকার রাত্রি দিয়া এবং ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝড় তুফান দিয়ে সাহায্য করেছিলেন। এই জালিমের গোষ্ঠীরা শুনে রাখ, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মশার মাধ্যমে সাহায্য করেছিল, সেই মশা কিন্তু এখনো আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি দিয়ে সাহায্য করেছিলেন, আল্লাহর বাহিনী পানি এখনো পর্যন্ত আছে। আল্লাহ তাআলা কারণকে ধ্বংস করেছিল মাটি, মাটি আল্লাহর বাহিনী এখনো পর্যন্ত আছে। ঝড় তুফান আল্লাহর পাঠানো বাহিনী, ঝড় তুফানে এখন পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালো অন্ধকার দিয়ে ফেরেশতার মাধ্যমে বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, সেই বাহিনী এখনো আছে। অতএব মুসলমানরা শুনে রাখো, ভয় আমরা পাই না, কারণ আল্লাহ তাআলা যেগুলো বাহিনী পাঠিয়ে নবীদেরকে সাহায্য করেছিলেন, ওলিদেরকে সাহায্য করেছিলেন, সবগুলো বাহিনী এখনো আছে। আমরা যদি এখনো মাঠে নামি, সবগুলো বাহিনী মুসলমানদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমানরা কাউকে ভয় পাই না। আমাদের ভয় শুধু একমাত্র আল্লাহ তাআলাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর পক্ষে থাকবো। যে জালিম আমাদের সামনে আসুক না কেন, আজ পর্যন্ত কোনো জালিম টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দরকার পড়লে গাজা হিন্দের সৈনিক হয়ে আমরা মাঠে নামবো এবং মুসলমানদের বিজয় ছিনিয়ে আনবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন নামের এক সংগঠন যারা মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলে, কত বড় সাহস তাদের, দেখছে? মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে আঙ্গুল তুলে কথা বলে। আজকে ইন্ডিয়ার দালালেরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে ইন্ডিয়া থেকে আমাদের উপরে অনেক রকমভাবে কথা আসতেছে। মনে রাখবে যে আমরা যাই যেরকমই থাকি না কেন, আমাদেরকে তোমরা ভয় দেখাতে পারবে না, কারণ আমরা মুসলমানরা ভয় পাই না, কারণ আমরা জীবনও দিতে পারি, আমরা রক্তও দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা
জানি যে আমি যদি জীবন দিতে পারি শাহাদাতের ময়দানে, আমার এই জীবন দেওয়া হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমি যদি এই শাহাদাতের ময়দানে যদি রক্ত দিতে পারি, তো কিয়ামতের ময়দানে আমার রক্ত থেকে জান্নাতের ঘেরান আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে তোমরা কোনোদিন ডাবাইতে পারবে না, মুসলমানদেরকে তোমরা কোনো কথা বলবে না, মুসলমানদের দিকে যদি তোমরা যদি আঙ্গুল তুলে কথা বলো, মনে রাখবে তোমাদের ধ্বংস অবিলম্বে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান করে দিচ্ছি, কেউ মুসলমানদেরকে যদি জুলুম নির্যাতন আর অত্যাচার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে, কথা বলেন ঠিক কিনা?